আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন সৈয়দ মঞ্জুর এলাহি। সৈয়দ মঞ্জুর এলাহি একসময় তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এখন তার বেলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ঠিক হবে কিনা জানি না। তিনি ব্যক্তি জীবনে সেকুলারিজমের আদর্শের ছিলেন। ইসলামী কৃষ্টি কালচারকে খুবই অপছন্দ করতেন। যদিও মিডিয়াতে মারা যাওয়ার পর তার ব্যাপারে যেটা জানতে পারলাম, তার ছেলেকে বলেছিল, তার ছেলে তার বাবা সম্পর্কে বলেছিল, আমার বাবা বলেছে আগে দেশ তারপর ধর্ম। আবার বলেছে আমি মুসলিম হিসেবে গর্বিত। আবার বলেছে ইসলামী কৃষ্টি কালচার কিছু জিনিস তার কাছে নাকি ভালো লাগে। কোট আনকোট, ভুল হতে পারে। তো যাই হোক, তার মৃত্যুর সময় সর্বশেষ তার কথা মুখ থেকে ছিল ইংরেজি কথা। তিনি ইংরেজি খুব পছন্দ করতেন, বাংলা ভাষাকে খুব অপছন্দ করতেন বলে আমি দেখেছি এবং নিজেই এটা সাক্ষী। ইসলামিক কৃষ্টি কালচার কিভাবে তিনি পছন্দ করতেন তা আমার জানতে অবাক, আশ্চর্য মনে হয়। আমি জানি না, আশ্চর্য মনে হয় তার আমার কাছে কিভাবে তিনি, আমি নিজে দেখেছি ইসলামিক কৃষ্টি কালচারকে তিনি অপছন্দ করেন, প্রত্যক্ষ আমি সাক্ষী। তো তিনি ইংরেজিতে কথা বলেছেন, তার ছেলেকে বলেছে টেক মি হোম, দ্যাট ইজ ইউর জব। আমাকে গৃহে বাসায় নিয়ে চলো, এটা তোমার কর্তব্য। ইংরেজিতে এই কথাটি তার ছেলেকে বলেছে। তার ছেলেকে খুবই স্নেহ করতেন। তার স্ত্রী নীলুফার, তিনি সানবিমস স্কুলের ফাউন্ডার ছিলেন, প্রতিষ্ঠাতা। তিনি করোনার সময় মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো সৈয়দ মঞ্জুর এলাহির একটা স্মৃতি তার সাথে 2002 সালের আগস্ট মাসে ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে তৃতীয় তলার অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমিও উপস্থিত ছিলাম। তো সেই অনুষ্ঠানটা হচ্ছিল ইংরেজিতে, অনুষ্ঠান উপস্থাপনা, এবং অনুষ্ঠানে যারা গেস্ট ছিল সবাই ইংরেজিতে বক্তব্য করছিলেন। আমি একমাত্র ব্যক্তি সেখানে সাদা পাঞ্জাবি পাজামা পরা ছিলাম, অধিকাংশ কোট টাই স্যুট পরা ছিলেন। বিভিন্ন নারীরা ওয়েস্টার্ন কালচারের পোশাক পরা ছিলেন। তো সেখানে সৈয়দ মঞ্জুর এলাহি সহ ব্র্যাকের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ এবং বিভিন্ন গেস্টরা ইংরেজিতে বক্তৃতা করলেন। জাপানের হেড অ্যাম্বাসেডর এক ভদ্রমহিলা, তিনি তখন চিফ গেস্ট ছিলেন সেদিন। তিনি তৃতীয় তলায় লিফটে যখন উঠলেন ডাকে, তখন দুই সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়াতে বলা হলো। আমরা দাঁড়ালাম। আমি বাদে সকলেই মাথা নুয়ে নতজানু হয়ে তাকে সম্মান দিয়েছে ওয়েস্টার্ন কালচারে, তার সাথে হাতও মিলিয়েছে। আমি একমাত্র ব্যক্তি সেখানে এই কাজটা করিনি, সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, হাতও মিলাইনি। সেটা গেল তাকে রিসিভ করার ব্যাপার, জাপানি হেড অ্যাম্বাসাডরকে। অনুষ্ঠানের সময় আমরা দেখতে পেলাম যে সকলে ইংরেজিতে বক্তৃতা করলেন। সৈয়দ মঞ্জুর এলাহি খুব স্মার্ট, সুন্দরভাবে ইংরেজিতে বক্তৃতা করলেন। সেদিন কেউ বক্তৃতা শুরুর সময়, স্পিচ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আসসালামু আলাইকুম বললেন না। একমাত্র জাপানের হেড অ্যাম্বাসেডর এই ভদ্রমহিলা, তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তিনি এগুলো লিখে নিয়ে আসছেন। তিনি জানেন এটা মুসলিম দেশ, মুসলিমদের কালচার। সকলকে একটা চপেটাঘাত করা হলো এই সিস্টেমের মাধ্যমে। সকলে একজন আরেকজনের দিকে তাকালেন। সৈয়দ মঞ্জুর এলাহির মতন একজন সিনিয়র ব্যক্তি, সিনিয়র সিটিজেন, একদম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি ছিলেন। তিনি সালাম দিলেন না, বিসমিল্লাহ বললেন না, দেশের কালচারকে তুলে ধরলেন না। অথচ বিদেশি একজন অমুসলিম নারী, তিনি
বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আসসালামু আলাইকুম বললেন। এই হচ্ছে সৈয়দ মঞ্জুরুল্লাহের ক্যারেক্টার কালচার। এই সৈয়দ মঞ্জুরুল্লাহি উপদেষ্টা হিসেবে মানুষের কাছে কম পরিচিত, ব্যবসায়ী হিসেবে, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। তো কালকে একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বললাম সাক্ষাতে, তিনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে চামড়ার ব্যবসার সবচেয়ে জঘন্য মাফিয়া হচ্ছে সৈয়দ মঞ্জুরুল্লাহি। তিনি বাংলাদেশের চামড়া শিল্পকে ডেভেলপ হতে দেননি। একচেটিয়া তিনি নিজেই ইনকাম করে গেছেন, বিদেশে টাকা পাচার করেছেন। সালমান এফ রহমান অন্যদিকে মাফিয়া, এই চামড়ার মাফিয়া। একজন তরুণ উদ্যোক্তা আমার কাছে বলেন, এটা জানি না কতটুকু সত্য, তবে চামড়া শিল্প যে বাংলাদেশে জানেন যে দামি দামি চামড়া গরুর যেগুলো 100 টাকা 200 টাকা বিক্রি হয়, বাংলাদেশের চামড়ার জায়গায় সেখানে কিভাবে চামড়া শিল্প মুখ থুবড়ে পড়েছে। তো বুঝাই যায় যারা অ্যাপেক্স, এই ব্যক্তি চামড়া শিল্পে বাংলাদেশে এত বড় পর্যায়ের, যারা বাংলাদেশের কৃষ্টি কালচারকে এত অপছন্দ করেন, মুসলিম সংস্কৃতিকে এত অপছন্দ করেন, তারা এসব করতেই পারে, হয়তো বা সত্য। তো তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফাউন্ডার। এখানে বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপির মাফিয়ারা জড়িত আছে এই ব্যাংকের সাথে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নাকি তিনি প্রতিষ্ঠা করেছেন। তো ফরাসউদ্দিনও আছে, কিভাবে ফরাসউদ্দিনও ফাউন্ডার, তিনিও ফাউন্ডার। এরকম তো বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, স্পেসিফিক সবগুলো নিয়ে স্টাডি করা নাই। অনেক প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি, ব্যাংক, ইন্স্যুরেন্স। দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ধরনের মাফিয়া গোষ্ঠী এখানে জড়িত থাকে। তো এখানে হয়তো তিনিও আছেন, ফরাসউদ্দিনও আছেন। দেখতে হবে স্টাডি করে আসলে স্পেসিফিক কে প্রধান ফাউন্ডার ছিল। ন্যাশনাল ব্যাংক আছে, যেটা জানি আব্দুল আল মিন্টু, আবার কখনো শুনি শিকদার গ্রুপ, এই ধরনের অনেক পেঁচা আছে। তো সৈয়দ মঞ্জুরুল্লাহি অ্যাপেক্স জুতার ব্যবসা, আমি জানি অ্যাপেক্সের জুতা শোরুমে গেলে কি অবস্থা হয়, কত টাকা দাম নেই। একবার সর্বশেষ আমার 4000 টাকা দিয়ে জুতা কিনে আমি এক সপ্তাহ ভালোভাবে পড়তে পারিনি। খুবই খুবই থার্ড ক্লাস, অথচ দাম নেয় হাই। তো এই সৈয়দ মঞ্জুরুল্লাহি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আসলে এটা তার মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক কিনা আমি বুঝতে পারছি না। এই লোকগুলা বাংলাদেশে এরকম বহুত সৈয়দ মঞ্জুরুল্লাহি আছে, একজন না। এই ভদ্রলোকের জন্ম কলকাতায়, কিভাবে কার সাথে আসছিলেন বাংলাদেশে জানি না। অনেকেই তো 47-এর পরে এসেছেন ইন্ডিয়ানরা। তো এরা মৃত্যুর আগ পর্যন্ত ওয়েস্টার্ন কালচারকে বা ইন্ডিয়ানদেরকে সাপোর্ট করে গেছে, সেই কালচারকে বহন করেছেন, ওন করেছেন। বাংলাদেশি কৃষ্টি কালচার, মুসলিমদের কৃষ্টি কালচারকে তারা অবজ্ঞা করেছে, নিজেদেরকে টাকা পয়সার পাহাড়ের মালিক বানিয়েছেন। মুখে ইংরেজি ছাড়া বাংলা ভাষা তারা বলতে চাননি। এ ধরনের বহুত সৈয়দ মঞ্জুরুল্লাহি বাংলাদেশে আছে এখনো, আরও ছিল, চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় হয়েছে। এই 83 বছর জীবনে তিনি কি রেখে গেছেন উদাহরণ জানি না। হয়তো তাকে নিয়ে এখন বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান হবে, তার পক্ষে কথা বলা হবে, তিনি এই ভালো ছিলেন, এই করেছেন, অনেক আবেগপূর্ণ কথা বলবেন। অনেকে ইংরেজি বাংলা বিভিন্ন পত্রিকায় তার জন্য যে কি বলে মসজিদে কুলখানি হয়, একটা কালচার মানুষ বানিয়ে নিয়েছে, সেগুলোর জন্য অ্যাডভার্টাইজিং করা হবে, তার কালো ছবি দেওয়া হবে বিভিন্ন জায়গায়, এগুলো করা হবে। এগুলো আমরা দেখে আসছি। বাংলাদেশের মানুষের জন্য, জাতির জন্য তিনি কি উদাহরণ রেখে গেলেন। এ ধরনের বহুত সৈয়দ মঞ্জুরুল্লাহিরা পৃথিবী থেকে বিদায় হচ্ছেন। এরা ইতিবাচক কিছু রেখে যাননি। বিদেশি দালাল হিসেবেই তারা পরিচিতি পেয়েছিলেন, সেই হিসেবে তারা চলে গেছেন। তারা এই যে লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপে চলে গেছেন, বিদেশি দালাল হিসেবেই তিনি চলে গেছেন। হয়তো তার লোকজন যারা সুবিধাভোগী, তারা বিভিন্ন আলোচনায় তাদের সম্পর্কে অনেক পজিটিভ কথা বলবেন।
মানুষের তো গুণাবলী শেষ নাই, ফেরাউনেরও কিছু গুণাবলী ছিল। টোটাল বিষয়টা আমাদের দেখতে হয়, প্রত্যেকের মানুষের সেটা দেখা উচিত। আর বেসিক ব্যাপার, যদি ইমানদার না হয়, স্বয়ং আল্লাহর বিরোধিতা হয়, সৃষ্টিকর্তা মহান আল্লাহর বিরোধিতা করে যায় সারা জীবন, তার সম্পর্কে আমরা কি ইতিবাচক দেখব? আসসালামু আলাইকুম।